ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথোপ্লাজা। আজ আমরা প্রপার্টিজ অফ ডিফিনাইট ইন্টিগ্রালের 5th পিরিয়ড পঞ্চম পর্ব। এই পর্বে আমরা বিশেষ কিছু প্রবলেম এবং তার সলিউশন এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অঙ্কগুলো ফলো করবে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে প্রায়ই আসে। তাহলে প্রথম যে প্রবলেম আমরা করব, ইন্টিগ্রেশন π/6 to π/3 1/1 plus root over tan x dx equal to π/12। আরেকটা প্রবলেম দেখো, ইন্টিগ্রেশন 2 থেকে 3 root x dx by root x plus root over 5 minus x equal to half। এই অঙ্কগুলো যে নিয়মের সাহায্যে করব বা যে প্রপার্টি কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন a to b f of x dx equal to integration a to b f of a plus b minus x dx, অর্থাৎ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বিযুক্ত x। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু অঙ্কগুলো করব। এবারে প্রশ্ন, কিভাবে আমরা বুঝবো যে অঙ্কটা এই ফর্মুলার সাহায্যে হবে? ফাংশনটার দিকে তাকাও, এই তাকাও, root x by root x plus root over 5 minus x। তাহলে root x নিচে root over 5 minus x। তাহলে কিভাবে 5 minus x আসে? না, অবশ্যই 3 plus 2 করার পর x বিয়োগ করলে আসে। তাহলে আমাদের এই অঙ্কটা অর্থাৎ এই বিশেষ প্রপার্টির সাহায্যেই করতে হবে। এইভাবে আমাদের অঙ্ককে জানার পর বা কোন প্রপার্টিতে হবে বোঝার পরে আমাদের অঙ্কটা করতে হবে। প্রথমে আমরা করে নেব 1 নম্বর প্রবলেম। I equal to integration π/6 to π/3 1/1 plus root over tan x dx সমান ইন্টিগ্রেশন এটা 1 নম্বর দিয়ে দেই, π/6 to π/3 1/1 plus root over tan of π/3 plus π/6 minus x dx equal to integration π/6 to π/3 1/1 plus root over tan of π/2 minus x dx। ক্যালকুলেশন করলে দাঁড়ায় π/6 to π/3 1/1 plus root over cot x dx। আমরা cot x কে বলতেই পারি ইন্টিগ্রেশন π/6 to π/3 1 plus 1/root over tan x dx। যদি ক্যালকুলেশন করি ইন্টিগ্রেশন π/6 to π/3 root over tan x by 1 plus root over tan x dx, 2 নম্বর ইকুয়েশন 1 plus 2 করে পাই। 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা যোগ করে পাই। তাহলে i plus i মানে 2i equal to integration π/6 to π/3 1/1 plus root over tan x plus root over tan x by 1 plus root over tan x dx equal to integration π/6 to π/3 যদি লসাগু করি আমরা 1 plus root over tan x by 1 plus root over tan x dx, 2i equal to integration π/6 to π/3 dx, 2i equal to x π/6 to π/3, 2i equal to π/3 minus π/6 imply 2i equal to 2 pi minus pi, 2i equal to π/6, অতএব i equal to π/12। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ফর্মুলার সাহায্যে কাজে লাগিয়ে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে আমরা অঙ্কটার অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে সেম ভাবে তোমরা 2 নম্বর প্রবলেমটা করবে, একদম সেম লজিকে। 1 নম্বর সমীকরণ ধরে নেবে প্রথমেরটাকে, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x করে যে ক্যালকুলেশনটা পাবো 2 নম্বর সমীকরণ।
দুটোকে যোগ করবে, যোগ করার পরে ইন্টিগ্রেশন করবে, করলেই সহজে আমাদের অ্যান্সারটা চলে আসবে হাফ। নেক্সট প্রবলেম করব আমরা 1 নম্বর ইন্টিগ্রেশন 1/e থেকে e mod log x dx equal to 2 minus 2/e। 2 নম্বর প্রবলেম ইন্টিগ্রেশন 1 to 3 mod of x minus 2 dx equal to 1। তাহলে এই দুটো অঙ্ক আমরা যে নিয়ম বা প্রপার্টির সাহায্যে করব সেই ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন a to b f of x dx সমান ইন্টিগ্রেশন a to c f of x dx প্লাস ইন্টিগ্রেশন c to b f of x dx। অবশ্যই c এর মান a থেকে b এর মধ্যবর্তী হতে হবে। তাহলে প্রথম যে প্রবলেমটা আমরা করব, প্রথমে করে নেব এটা LHS equal to ইন্টিগ্রেশন 1/e থেকে e log x এর mod dx। প্রথমে আমরা log x এর মডকে আমরা ভেঙে নেব না, mod of log x equal to হবে log x কখন না, যখন log x greater than 0, তার মানে অবশ্যই x greater than e to the power 0, তার মানে x greater than 1 মাইনাস log x কখন, যখন log x এর ভ্যালু x এর থেকে ছোট, অর্থাৎ x less than e to the power 0 imply x less than 1। তাহলে 1 এর থেকে যদি বেশি হয় mod of log x এর ভ্যালু log x, 1 এর থেকে যদি ছোট হয় mod of log x এর ভ্যালু হয় minus log x। আরেকটা কন্ডিশন খেয়াল রাখতে হবে, তাহলে আমরা এই অঙ্কটাকে কোন জায়গাতে ভাঙবো, অর্থাৎ লোয়ার লিমিট 1/e আপার লিমিট e, তার মানে 1/e এবং e এর মাঝের বা মধ্যবর্তী কোনো বিন্দুতে আমাদের ভাঙতে হবে। সেই বিন্দুটা কোনটা, অবশ্যই সেই বিন্দুটা হবে 1 বিন্দু। কিভাবে বুঝলাম না, মডেল ডেফিনিশন থেকে যে কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা ফাংশনগুলো পাবো, সেই কন্ডিশনটা যে বিন্দুর উপর নির্ভর করে হবে সেই বিন্দুতেই আমাদের ইন্টিগ্রেশনটাকে ব্রেক করতে হবে। কেন, অবশ্যই বিন্দুটাকে লোয়ার লিমিট এবং আপার লিমিটের মধ্যবর্তী কোনো যেন বিন্দু হতে হবে। তাহলে অবশ্যই এখানে 1 বিন্দু 1/e এবং e এর মধ্যবর্তী কোনো বিন্দু। কেন না, e এর ভ্যালু আমরা জানি 2.71, তাহলে অবশ্যই 1/e এর ভ্যালু হবে 1/2.71, তাহলে অবশ্যই 1/e এবং e এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে 1 সমান ইন্টিগ্রেশন 1/e to 1 mod log x dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে e mod log x dx। এবারে দেখো mod of log x এর ভ্যালু হচ্ছে দুটো, আমরা কোন ভ্যালুটা নেব সেটা ঠিক হয় ইন্টিগ্রেশনের রেঞ্জ দেখে, মানে 1/e থেকে বড় 1 এর থেকে ছোট। তার মানে লোয়ার লিমিট যদি 1/e আপার লিমিট 1, এটা মানে বোঝায় লোয়ার লিমিটের থেকে বড় হয় আপার লিমিটের থেকে ছোট হয়। তাহলে আপার লিমিট 1, তাহলে এটা মানে বোঝাচ্ছে 1 এর থেকে যখন ছোট, তাহলে 1 এর থেকে যখন ছোট হয় তখন mod of log x এর ভ্যালু মাইনাস log x। তাহলে প্রথম পার্টের ইন্টিগ্রেশনে আমরা বসাবো mod of log x এর ভ্যালু মাইনাস log x dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে e, তার মানে লোয়ার লিমিট 1 আপার লিমিট e, এটা মানে বোঝায় 1 এর থেকে বেশি e এর থেকে কম, কার মান না x এর মান। তার মানে 1 এর থেকে যদি বেশি হয় log mod x এর ভ্যালু হয় প্লাস log x মাইনাস ইন্টিগ্রেশন log x dx এর ভ্যালু আমরা জানি x into log x minus x 1/e থেকে e প্লাস log x এর ইন্টিগ্রেশন করলে হয় x into log x minus x 1 থেকে e। যদি মান বসিয়ে নেই আমরা x এর জায়গাতে আপার লিমিট e, log e বেশি ভ্যালু 1 মাইনাস e মাইনাস 1/e, সরি এটা 1/e থেকে হবে 1, 1/e থেকে হবে এটা 1। তাহলে x এর জায়গায় বসাবো আমরা আপার লিমিট 1, তাহলে x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এটা হবে 1 log 1 এর ভ্যালু 0 মাইনাস 1 মাইনাস 1/e log of 1/e
minus 1 is plus 1 by e plus upper limit e into log e minus e minus log 1 এর ভ্যালু 0 minus 1 আছে plus 1 যদি ক্যালকুলেশন করি minus 1 log 1 by e তার মানে বলতে পারি log 1 minus log e plus 1 by e plus e log e minus e plus 1 equal to minus 1 minus 1 by e log 1 এর ভ্যালু 0 log e বেশি ভ্যালু 1 plus 1 by e plus log e বেশি ভ্যালু হচ্ছে 1 e minus e plus 1 e কাটবে equal to 1 minus 1 আছে plus plus minus আছে minus 1 by e minus 1 by e plus 1 equal to 2 minus 2 by e এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে অবশ্যই এই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা 2 নম্বর প্রবলেম অর্থাৎ ইন্টিগ্রেশন 1 to 3 mod of x minus 2 dx equal to 1 এটা আমাদের দেখাতে হবে। তার আগেই বলেছি এই ফর্মুলার সাহায্যে আমাদের অঙ্ক হবে এবং 1 এবং 3 এর মধ্যবর্তী কোনো বিন্দুতে আমাদের ফাংশনটাকে ব্রেক করতে হবে। তাহলে এখানে বিন্দু কোনটা আমরা প্রথমে মডকে ভেঙে নেব। mod of x minus 2 equal to x minus 2 যখন x minus 2 greater than 0 that is x greater than 2 minus of x minus 2 যখন x minus 2 less than 0 যখন x less than 2 তাহলে equal to integration 1 to 2 mod of x minus 2 dx plus integration 2 to 3 mod of x minus 2 dx 1 to 2 তার মানে বোঝায় 1 এর থেকে বেশি 2 এর থেকে কম। তাহলে 2 এর থেকে কম মানে x less than 2 তখন mod of x minus 2 ভ্যালু হয় minus of x minus 2। তাহলে এখানে আমরা বসাবো integration 1 to 2 minus of x minus 2 dx plus integration 2 to 3 upper limit 3 lower limit 2 তার মানে 2 এর থেকে বেশি 3 এর থেকে কম। তাহলে 2 এর থেকে যদি বেশি হয় mod of x minus 2 ভ্যালু হয় x minus 2 dx। তাহলে সিম্পলি যদি আমরা ইন্টিগ্রেশন করে নেই x square by 2 minus 2x 1 to 2 plus x square by 2 minus 2x 2 to 3 প্লেন আমরা আপার লিমিট বিযুক্ত লোয়ার লিমিট করে মান বসিয়ে 2 স্কয়ার 4 by 2 মানে 2 minus 4 minus half plus 2 plus 3 স্কয়ার 9 by 2 minus 6 minus 2 plus 4 equal to 2 এটা কেটে minus minus a plus মানে half plus 9 by 2 minus 6 minus 2 minus 8 plus 4 equal to half plus 9 by 2 minus 4 equal to half plus 2 9 minus 8 সমান half plus half equal to 1। তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা কিন্তু করতে পারবো। 2 মার্কসের প্রবলেম পরীক্ষাতে আসে অবশ্যই তোমরা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুটো প্রবলেম যে দুটো প্রবলেম কিনা AIEEE জয়েন্ট IIT এন্ট্রান্স পরীক্ষাতে প্রায়ই আসে। নাম্বার 1 ইন্টিগ্রেশন 0 to pi by 2 mod of cos theta minus sin theta d theta equal to 2 root 2 minus 2। নাম্বার 2 ইন্টিগ্রেশন 0 to pi mod of cos theta plus sin theta d theta equal to 2 root 2। তাহলে এই দুটো ভ্যালুর অ্যানসার আমাদের একটু মনে রাখতে হবে কেন কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউ হিসেবে থাকে এবং এই দুটো প্রবলেমের করার স্টাইল আগে আমরা যেভাবে করেছি অর্থাৎ ইন্টিগ্রেশন a to b f of x dx a ও b এর মধ্যবর্তী কোনো বিন্দুতে মড ফাংশনটাকে আমাদের ব্রেক করতে হয়। সেটা মড ফাংশনটাকে এক্সপান্ড বা ভাঙলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে কোন বিন্দুতে ব্রেক হবে। অবশ্যই ব্রেকিং যে বিন্দুটা হবে সেটা লোয়ার লিমিট এবং আপার লিমিটের মাঝের কোনো বিন্দু হবে। তাহলে প্রথম প্রবলেম আমরা করি ইন্টিগ্রেশন 0 to pi by 2 mod of cos theta minus sin theta d theta। তাহলে এটাকে আমরা কোন বিন্দুতে ব্রেক করব? অবশ্যই pi by 4 বিন্দুতে ব্রেক করতে হবে।
তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 mod of cos θ minus sin θ d θ প্লাস ইন্টিগ্রেশন পাই বাই 4 টু পাই বাই 2 mod of cos θ minus sin θ d θ। তাহলে পাই বাই 4 বিন্দুতে কেন, যেভাবে আমরা পূর্ববর্তী অঙ্ক করেছি সেইভাবে তোমরা ভেঙে নেবে, তাহলেই বুঝতে পারবে কেন পাই বাই 4 বিন্দুতে আমরা ব্রেক করলাম। নেক্সট, mod of cos θ minus sin θ এর ভ্যালু কত হবে, প্লাস না মাইনাস? এটা করার জন্য mod ফাংশনটাকে তোমরা এক্সপ্যান্ড করে নেবে, করলেই বুঝতে পারবে এটা দেবে পজিটিভ ভ্যালু। পাই বাই 4 থেকে পাই বাই 2 রেঞ্জের মধ্যে mod of cos θ minus sin θ এর ভ্যালু হবে নেগেটিভ ভ্যালু। ওকে, এই দুটোকে সিম্পলি ক্যালকুলেশন করলে অ্যানসারটা হবে 2 - 2। নাম্বার 2 প্রবলেমস, ইন্টিগ্রেশন 0 টু পাই mod of cos θ plus sin θ d θ। এখানেও সেম এই mod ফাংশনটাকে ভেঙে নেব আমরা, ভাঙলেই বুঝতে পারবো যে 3 পাই বাই 4 বিন্দুতে ফাংশনটা ব্রেক হবে। অবশ্যই 3 পাই বাই 4 বিন্দুটা 0 থেকে পাই এর মাঝের কোনো বিন্দু, সমান ইন্টিগ্রেশন 0 টু 3 পাই বাই 4 mod of cos θ plus sin θ d θ প্লাস ইন্টিগ্রেশন 3 পাই বাই 4 টু পাই mod of cos θ plus sin θ d θ। তাহলে এখানে mod এর ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। ইন্টিগ্রেশন 0 টু 3 পাই বাই 4 এ mod এর ভ্যালুটা পজিটিভই হবে, প্লাস 3 পাই বাই 4 থেকে পাই এর মধ্যে mod এর ভ্যালুটা হবে মাইনাস। তাহলে ইন্টিগ্রেশন 3 পাই বাই 4 টু পাই ভ্যালুটা হচ্ছে মাইনাস cos θ plus sin θ d θ। যদি আমরা ক্যালকুলেশন করি, সিম্পলি ক্যালকুলেশন করে দেখতে পাবো অ্যানসার হবে 2√2। এইভাবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই দুটো প্রবলেম তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।